হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বইয়ের কষে দেখি 21-এর 1 ও 2 দাগের অঙ্কগুলো। তো দেখো, এবারে এক দাগে কি বলছে যে নিচের কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব তা লিখি। ঠিক আছে, তো এই দাগে বলছে যে আমার বন্ধু জয়িতার ওজন ও জয়িতার উচ্চতা। তো দেখো, ওজন একটা আছে আর একটা আছে উচ্চতা। ঠিক আছে, তো ওজনের একক কি? ওজনের একক কিগ্রা, ঠিক। আর উচ্চতার একক কি? সেন্টিমিটার। তাহলে দুটো ক্ষেত্রে আলাদা, তাই না? তাহলে এটা কি হবে? এর অনুপাত তৈরি করা সম্ভব নয়। ঠিক আছে, এবার 2 দাগে দেখো যে এই মাসে আমি কতদিন স্কুলে গেছি আর আমার বন্ধু জহির কতদিন স্কুলে গেছে। ঠিক আছে, দেখো যে আমি কতদিন স্কুলে গেছি আর আমার বন্ধু জহির কতদিন স্কুলে গেছে। তাহলে দেখো, দুটোতে কি আছে? দিন আছে। তাহলে এই ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব। ঠিক আছে, এবারে সি দাগেরটা দেখো যে আমার কাছে কত টাকা ছিল ও কত টাকা খরচ করেছি। আমার কাছে কত টাকা ছিল ও কত টাকা খরচ করেছি। ঠিক আছে, তো এইখানে দেখো কি বলছে যে আমার কাছে কত টাকা ছিল, টাকা, আর কত টাকা খরচ করেছি, দুইটি টাকা, তাই না? তাহলে এই ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব। ঠিক, এবারে দেখো ডি দাগে কি বলছে যে আমার বোতলে কত লিটার জল আছে ও সেই জলের তাপমাত্রা। ঠিক, যে আমার বোতলে কত লিটার জল আছে ও সেই জলের কি তাপমাত্রা। তাহলে একটা আছে লিটার আর একটা কি আছে? তাপমাত্রা। তাহলে লিটারের একক কি? লিটার। লিটারের একক কি বলো? এখানে বলছে যে জলের লিটার। লিটারের একক জলের লিটার। আর তাপমাত্রার একক কি? তাপমাত্রার একক ডিগ্রি বা সেলসিয়াস দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাপমাত্রার একক ডিগ্রি ও সেলসিয়াস আর লিটার। তাহলে দেখো দুটো ক্ষেত্রে কিন্তু আলাদা, তাহলে এর ক্ষেত্রে হবে অনুপাত তৈরি করা সম্ভব নয়। এবারে দেখো ই দাগে কি বলছে যে আমি সারা দিনে কতক্ষণ খেলেছি ও আমার ভাই কতক্ষণ খেলেছে। ঠিক আছে, তো কতক্ষণ সময় দ্বারা নির্ণয়, এটাও কতক্ষণ সময়। তো দুটো ক্ষেত্রে একই থাকার ফলে এর ক্ষেত্রে কি হবে? অনুপাত তৈরি করা সম্ভব হবে। চলো এবার দেখে নেওয়া যাক 2 দাগের অঙ্কে কি বলছে। তো এবারে 2 দাগে দেখো কি বলছে যে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও গুরু অনুপাত না লঘু অনুপাত সেগুলো লিখি। তাহলে কোনটি গুরু অনুপাত এবং কোনটি লঘু অনুপাত সেটা লেখা লাগবে। ঠিক আছে, তো এবারে দেখো কোনটা লঘু অনুপাত আর কোনটা গুরু অনুপাত সেটা আমরা কিভাবে চিনবো। তো দেখো যে গুরু অনুপাত আর লঘু অনুপাত আমরা কিভাবে চিনবো। দেখো যে কোনো অনুপাতের পূর্ব পদ ও উত্তর পদের কি হয়, চেয়ে যদি বড় হয় তাহলে সেটা কি হবে? গুরু অনুপাত। আর যদি পূর্বপদ উত্তর পদের ছোট হয় সেটা হয়ে যাবে লঘু অনুপাত। ক্লিয়ার? দেখো আবার ভালো করে দেখো যে কোনো অনুপাত পূর্বপদ যদি কি হয়? উত্তর পদের চেয়ে বড় হয়, পূর্বপদ উত্তর পদের চেয়ে যদি বড় হয়ে যায় সেটা হয়ে যায় গুরু অনুপাত। আর পূর্বপদ উত্তর পদের ছোট হয়ে গেলে কি হয়? লঘু অনুপাত। ঠিক আছে, দেখো আমি খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চলো এবার 1 দাগের অঙ্কটা তুলে নেওয়া যাক। তো তোমাদের 1 দাগের অঙ্কে আছে যে 10 কিগ্রা ও 15 কিগ্রা। ঠিক আছে, এটা দেখো পূর্বপদ, এটা কি হয়ে গেল? এটা হলো উত্তরপদ। আবার যদি পূর্বপদ যদি ছোট হয়, উত্তরপদ যদি বড় হয়, তাহলে সেটা কি হয়ে যায়? লঘু অনুপাত। এর আগে আমরা দেখিয়ে দিয়েছি। তো এবার দেখো এটা আমি এইভাবে লিখতে পারি যে 10:15। ক্লিয়ার? তাহলে যদি আমরা কাটাকাটি করি কত দিয়ে, যদি 5 দিয়ে কাটি তাহলে কত হয়? 5 দুগুণে 10, 2 আর 3 পাশে কত হয়? 15 হয়ে যায়। তো দেখো যে পূর্বপদ কি হয়ে গেল? ছোট, আর উত্তরপদ হয়ে গেল বড়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? লঘু অনুপাত লিখতে পারি। তাহলে সুতরাং
2:3 লঘু অনুপাত। ঠিক আছে, লঘু অনুপাত হয়ে গেল। চলো এবার 2 দাগের অঙ্কটা তুলে নেই খাতায়, দেখি কি আছে। তো এবারে 2 দাগের অঙ্কে আছে যে 27টি ও কত আছে, 18 আছে, 27 আর 18। ঠিক আছে, তাহলে এবার যদি 27 কে 9 দিয়ে কাটাকাটি করি তাহলে কত আসে, 3 9 27 আসে, আর 9 দুগুণে কত হয়, 18 হয়ে যায়। তাহলে কত হয়, 3:2। তো এবারে দেখো এইখানে পূর্ব পদ কি আছে, বড় আছে, উত্তর পদ কি আছে, ছোট আছে। তাহলে এটা কি হবে, গুরু অনুপাত হয়ে যাবে। তাহলে লিখবো সুতরাং 3:2 কি হবে, গুরু অনুপাত, গুরু অনুপাত। ক্লিয়ার? এবার তাহলে 3 দাগের অঙ্কটা খাতায় তুলে নেওয়া যাক। তো এবারে 3 নম্বর দাগের অঙ্কটা খাতায় তুলে নিলাম। তো এইখানে দেখো কত আছে, যে 30 টাকা ও 22.50 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 30 টাকা আর কত হয়, 22.50 টাকা, এইভাবে লিখতে পারি। তো তো দেখো অনুপাতকে যদি আমরা ভগ্নাংশে যদি পরিণত করি তাহলে কি হয়, এখানে যদি লিখি উপরে 30, নিচে কত আসবে, 22.50 আসবে। তো এবার দেখো যে দশমিককে যদি তুলে দেওয়া হয় তাহলে কি হবে, এইখানে 100 দিয়ে গুণ হবে, কারণ যে দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরে দুইটা সংখ্যা বলতে দুইটা শূন্য আমরা নিতে পারি। তাহলে এর একটা শূন্য কাটা, এর একটা শূন্য কাটা। ঠিক আছে, এবারে তাহলে কত পরে থাকে, যে 3 10 কত হয়, সরি 30 10 কত হয়, 300 ইস্টু এখানে কত, 225, 225। ঠিক আছে, এবার যদি আমরা 60 দিয়ে যদি কাটি, 5 দিয়ে যদি একে কাটি তাহলে কত হয়, 5 দিয়ে কাটলে কত আসে, 60 আসে, 60। আর যদি 225 কে 5 দিয়ে কাটি তাহলে কত আসে, 45 আসে। ঠিক আছে, তো এবার যদি আমরা কাটি, যে 15 দিয়ে যদি কাটি তাহলে 4 15 কত হয়, 4 15 কত হয়, 60। 4 ইস্টু এখানে আছে 45, 3 15 45, 4:3 আসে, তাই না? তো এবার দেখো এখানে যে পূর্ব পদ ও উত্তর পদ কি আছে, পূর্ব পদ আছে বড়, উত্তর পদ আছে কি ছোট। পূর্ব পদ বড়, এটা পূর্ব পদ কি বড়, এবার উত্তর পদ কি আছে, ছোট আছে। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, এক্ষেত্রে হবে গুরু অনুপাত। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে 4:3 একটি কি হবে, গুরু অনুপাত হবে, তাই না? এটা হবে গুরু অনুপাত। ক্লিয়ার? চলো এবার 4 দাগের অঙ্কটা খাতায় তুলে নেওয়া যাক। এবারে 4 দাগের অঙ্কে আছে যে 4.9:8.4 এটা আছে, তাই তো? তো এবার দেখো সবগুলোতে দশমিকের পরে একটা করে সংখ্যা আছে। তাহলে আমার দশমিককে ছাড়া যদি আমরা ডাইরেক্ট লিখে দেই 49:84। ঠিক আছে, যদি আমরা 7 দিয়ে কাটি তাহলে কত হয়, 7 দিয়ে কাটলে কত আসে বলো, 7 সাথে 49 আসে। আর যদি 84 কে কাটি তাহলে 7 12 কত হয়, 7 12 84 হয়ে যায়। তাহলে এবার দেখো এইটা কি, এটা লঘু অনুপাত হয়ে গেল। সুতরাং 7:12 একটি লঘু অনুপাত হয়ে গেল, একটি লঘু অনুপাত। ক্লিয়ার? অনেক সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আশা করি তোমার। তো এবারে 5 দাগের অঙ্কটা তুলে নেওয়া হলো। এখানে কত আছে, 52 লিটার ও 78 লিটার। ঠিক আছে, তো দেখো যদি 13 ঘরে নামতা দিয়ে যদি ভাঙা হয় তাহলে কত আসে আমার, 4 13 52 আর 6 13 কত হয়, 78। ঠিক আছে, দেখো একে যদি আরো 2 দিয়ে ভাঙা হয়, 2 দুগুণে 4, 3 দুগুণে কত হয়ে যায়, 6 হয়ে যায়। তাহলে দেখো পূর্বপদ ছোট ও উত্তরপদ কি হয়ে গেল, বড় হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 2:3 একটি লঘু অনুপাত।
একটি লঘু অনুপাত। ক্লিয়ার? চলো এবার 6 দাগের অঙ্কটা খাতায় তুলে নেওয়া যাক। তো এবারে দেখো 6 দাগের অঙ্কটা খাতায় তুলে নিলাম। 1 ঘন্টা 24 মিনিট আর 6 ঘন্টা 18 মিনিট। তাহলে 1 ঘন্টা 24 মিনিটে কত হয়? 84 মিনিট। আগে মিনিটে প্রকাশ করে নিব। আর 6 ঘন্টায় কত হয়? 6 ঘন্টায় হয় 360 মিনিট আর 18 360 আর 18 কত হয়? 378 378 মিনিট। এটা আলাদা রাফ করে নিতে পারবে যে 6 গুণন কত হয়? 60। 6 ঘন্টাকে যদি মিনিটে প্রকাশ করি তাহলে এভাবে আলাদা রাফ করে নেবে। 6 6 কত হয়? 36। শেষে একটা শূন্য আছে, শূন্য। 360 মিনিট আর 18 মিনিটে কত হয়? 378 মিনিট হয়ে যায়। তাহলে এবার অনুপাত কি আছে দেখো, যে 84 ইস্টু কত আছে? 18। ঠিক আছে? তো দেখো আমরা এইভাবে লিখতে পারি যে 18 মিনিট আর 6 ঘন্টা বলতে 360 মিনিট। তাহলে এখানে কত আছে? 378 মিনিট। ঠিক আছে? 18 মিনিট আছে আর 6 ঘন্টা বলতে 360 মিনিট। তাহলে কত হয়? 378 মিনিট হয়ে যায়। তাহলে 84 ইস্টু 378 মিনিট। ঠিক আছে? তো একে যদি এবার আমরা যদি ছোট করে নেই তাহলে কত দিয়ে যায় দেখো। তো দেখো এর শেষে আছে 4, এর শেষে আছে 8, তাহলে এটা 2 দিয়ে যায়। ঠিক আছে? তো এর 2 দিয়ে গেলে কত হয়? 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4 হয়ে যায়। ঠিক আছে? আর এটাকে করলে কত আসে দেখো? 189 আসে। ক্লিয়ার? তো দেখো এবারে যদি 3 দিয়ে কাটাকাটি যায়, 3 14 কত হয়? 3 14 কত হয়? 42। আর 14 যখন 28, 3 14 42 হয়ে যায়। ঠিক আছে? আর এখানে কত থাকে তোমার? যদি এটাকে 14 দিয়ে কাটি তাহলে থাকে, তো এটা দেখো 3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 3 14 42 আসে। আর এখানে কত আসে? 189। 189 কে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে কত থাকে? দেখো 3 6 কত হয়? 18 আর কত পরে থাকে? 9। ঠিক আছে? 3 তারিখে 9। তাহলে কত আসে? 63 আসে, তাই না? তাহলে 14 ইস্টু কত আসে? 63 আসে। এবার যদি 7 দিয়ে কাটাকাটি করি তাহলে 7 দুগুণে 14 আর 7 লং 63। তাহলে কত বড় থাকে? 2:9। দেখো এবার পূর্ব পথ ছোট আছে আর উত্তর পথ আছে বড়। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, সুতরাং পূর্ব পথ ছোট হলে কি লিখতে পারি? এটা লঘু অনুপাত। 2:9 একটি কি হবে? লঘু অনুপাত। তো আজকে আমাদের 1 ও 2 দাগের অঙ্কগুলো হয়ে গেল।